আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ইংরেজি শিক্ষার এত সহজ ইংরেজি শিখতে পারবেন, এরা কল্পনাও করতে পারবেন না। আজকে আমরা শিখব ওয়ার্ড বাই ওয়ার্ড। এমনভাবে ইংরেজি শিখবো, আজকে দেখব এই এত রকম ইজি ভাবে আজকের এই ইংরেজি শিখবো। দেখেন, এই সেন্টেন্স গুলো দেখাবো আজকে তোমাদেরকে। এই সেন্টেন্স গুলো শিখলে সব সময় এগুলো কাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আজকের এই সেন্টেন্স গুলো দেখলে তোমরা আসলে অনেক কিছু চিন্তা করতে পারবে, এত সহজে ইংরেজি শিখতে পারবে। ঠিক আছে, দেখেন আমি তোমাদেরকে এইভাবে এই টিক মার্ক করে দেখিয়ে দিব এত সহজে কিভাবে ইংরেজি শিখবে। তো যারা নতুন চ্যানেলে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে তোমরা বুঝতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে এবং এরপর থেকে তোমরা কিছু শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। দেখো, আমি আসি। এইখানে আই যেটা হচ্ছে, এই আই আই আইটা হচ্ছে দিয়ে বোঝাচ্ছে আই, মানে কি আই অর্থ যে আমরা সবাই জানি আমি। কাম অর্থ কি আশা, কাম অর্থ আশা। আই আমি, কাম অর্থ আশা। তাহলে বুঝতে পারবেন এখানে বলতেছে আই অর্থ আমি, কাম অর্থ আশা। তাহলে আমরা জানতে পারলাম দুটি শব্দ আমরা একসাথে শিখতে পারলাম। তাহলে আমরা যদি দুটি শব্দ একসাথে মিলিয়ে পড়ি, তাহলে দেখবো এখানে হয়ে যাবে, কি হয়ে যাবে বুঝতে পারছো? আই কাম মানে হচ্ছে আমি আসি, আই কাম আমি আসি। তাহলে খুব সহজে আমরা বিষয়টি জানতে পারলাম। আই কাম আমি আসি, আই কাম আমি আসি। তারপরে দ্বিতীয়টি হচ্ছে, যেটি দেখবেন খুব সহজে দেখাবো, আই এম কামিং। এখানে এমটা যুক্ত হয়েছে ভার্ব হিসাবে, মেইন ভার্ব। এমটা এখানে এমটা যুক্ত হয়েছে ভার্ব। তাহলে কামিং আমি আসতেছি, এটা প্রেজেন্ট, আমি আসতেছি। তাইলে আমরা দেখতে পারলাম আই এম কামিং, আই এম কামিং আমি আসতেছি। আই এম কামিং আমি কি, আমি আসতেছি। তারপরে হচ্ছে এটা দেখব, আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম, আই হ্যাভ কাম আমি এসেছি, আমি কি এসেছি। আই আই হ্যাভ কাম আমি কি করতেছি, এসেছি। আচ্ছা, তাই আমরা এই সম্পূর্ণ এই তিনটি বাক্য থেকে আমরা যে একই সেম, প্রত্যেকটার ক্ষেত্রে আই আছে, তারপরে কি আছে দেখতে পারছো তোমরা, প্রত্যেকটি শব্দের ওয়ার্ডের আগে রয়েছে আই। তারপরে কি সাবজেক্টের পরে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব রয়েছে। প্রত্যেকটির ক্ষেত্রে রয়েছে আই, মানে কি সাবজেক্ট ফার্স্ট পারসন। তারপরে রয়েছে এই যেগুলো এর পরবর্তীতে যেগুলো ওয়ার্ড রয়েছে সেগুলো হচ্ছে কি ভার্বের কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন আরেকটি পেজে চলে যাব। আরেকটি পেজে চলে গেলে বিষয়টি দেখতে পাবো। ঠিক আছে, আমরা স্কেল করে চলে আসছি আরেকটি পেজে। এখন দেখবো, তোমাদেরকে আমি দেখাবো, এই একটি গোলাকার করে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, এই দেখো, সেখানেও তিনটি ইংরেজি শব্দ, তিনটি ইংরেজি বাক্য, যেগুলো হচ্ছে আই ডু আমি করি, আই এম ডুইং আমি করতেছি, আই হ্যাভ ডান আমি করছি। লক্ষ্য করো এখানে প্রথমে যেটা দেখাবো তোমাদেরকে, এই দেখো আই ডু, আই ডু তোমাদেরকে তীর মার্ক দিয়ে দেখাচ্ছি। আই ডু মানে কি, ডু যেটা করি, আই যেটা আমি, আই ডু আমি করি, আই ডু এর মানে হচ্ছে আমি করি।
তারপরে আই যেটা হচ্ছে সাবজেক্ট, মানে ফার্স্ট পার্সন। তারপরে হচ্ছে ডু, আমি করি। ডু মানে কি? আমি করি। আই ডু, আমি করি। তারপরে হচ্ছে আই এম ডুইং, আমি করতেছি। আই এম ডুইং, আমি করতেছি। আই এম ডুইং, আমি করতেছি। তাহলে দেখেন, আই এম ডুইং, আমি করতেছি। আই এম ডুইং কি করতেছি? আমি করতেছি। তারপরে আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান, আমি করছি বা আমি করেছি। আই হ্যাভ ডান, আমি করেছি। ডু, ডুইং, ডান। ডু, ডুইং, ডান। এটা এই আই এম এর পরে যেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তাহলে আমরা শিখতে পারলাম আরো 3টি বাক্য। ঠিক আছে, এরপর যদি আমরা আরো 3টি বাক্য দেখি তাহলে অনেকটাই আমরা সহজ বুঝতে পারবো। তাহলে আমরা এখন স্ক্রল করে উপরের দিকে উঠে নেব। এখন দেখব, এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখবো, এই দেখো, এটার মধ্যে রয়েছে কি, আমি তোমাদেরকে এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে 3টি ওয়ার্ড, 3টি শব্দ। এই 3টিকে আমরা যদি বিভক্ত করে দেখি তাহলে দেখতে পাবো 3টির মধ্যে কি কি রয়েছে। ঠিক আছে, এখন তীর মার্ক দিয়ে আমরা দেখব আই গ মানে কি? আই যেটা আমি, গো মানি যাওয়া। আই মানি আমি, গো মানি যাই। তাহলে আমরা বুঝতে পারলাম একসাথে আই গো, আমি যাই। আই গো কি? আমি যাই। এরপরে একই সেম ভাবে তিনটা করে আমরা শিখবো। আই এম গোয়িং, এই যে আইএনজি যুক্ত যে জায়গার মধ্যে দেখবেন, মনে করে নিতে পারেন একটা কন্টিনিউয়াস টেন্স। এটা কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে আই এম গোয়িং, আমি যাচ্ছি। আই এম গোয়িং, আমি যাচ্ছি। এরপর যদি লক্ষ্য করি, আই হ্যাভ গন, আই হ্যাভ গন, গান, আই হ্যাভ গান, আমি গিয়েছি, আমি গিয়েছি। আই হ্যাভ গান, আমি কি করছি? গিয়েছি। তাহলে তোমরা এখন লক্ষ্য করো যে এই যে শব্দগুলার মধ্যে, এই যে ওয়ার্ডগুলোর মধ্যে এগুলো তোমরা শিখতে পারছো, তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে এরকম ভিডিও কি তোমরা আরো চাও, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিওগুলো তৈরি করে দিব। এত সহজে তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করেছি। ঠিক আছে, যদি সুন্দর করে তোমরা একটু আয়ত্ত করতে চাও তাহলে ভিডিওগুলো তোমরা দ্রুত তাড়াতাড়ি দেখে নাও, দ্রুত তাড়াতাড়ি করে নাও, দেখে নাও। এই দেখো, এখন আরো একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়। ও সরি, এটা তো হচ্ছে না। এটা হচ্ছে না কেন? হ্যাঁ, এখন হবে। ও সরি, কি করছে এখন? স্ক্যানার তো এরকম করছে তো। হ্যাঁ হ্যাঁ, এরকম করে কেন? এই দেখছো? আচ্ছা যাই হোক, আমরা এগুলো দরকার নাই। আমরা এগুলো দিয়ে আমরা সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা গত কয়েকটি দেখেছিলাম, এখন দেখবো